এখন চাকরি সব ডায়েরি অ্যাকশন অ্যাকশন জি লিল্লাহে তাকবীর। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাঁদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? আছে পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকে চড়ে পালাচ্ছে, এরা জীবন দেশে তাও নৌকে ছাড়েনি, কথা ঠিক না? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, মিডিয়ার খবর, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? বিশ্ববরেণ্য মুফাসসির, কোরআনের দায়ী, 50 বছর কোরআনের তাফসীর করেছেন আল্লামা সাঈদী হুজুরকে যে বিচারপতি মানিক ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় শুনতে চান। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, কথা বলে ঠিক কিনা? আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা, আমার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কয় নাম্বার না? আপনারা না ছিলে ওরা ঠিকই চেনে যে এর দিয়ে দুনিয়ায় কি চলতেছে, কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওরা 116 জন আলিমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। আমার দুইটা ওয়াজ ওরা ভুল ধরেছিল, একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা বলেছিলাম ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান, কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম, আজকে ওইদিকে যাওয়ার সুযোগ নাই। ধর্মসার উৎসবতা, হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্মসার উৎসবতা, চাকরি যার বেতন সবার, মারবেন নাকি? বউ যার হক সবার, গাছ যার ফল সবার, পুকুর যার মাছ সবার নাকি? পুকুর যার মাছ তার, ফসল এদিক ফসলের খেল যার ফসলতা, গাছ যার ফল তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্মসার উৎসবতা। ওরা বেশি অতিরঞ্জিত কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায়, কিন্তু আমরা তো অত বোকা না। ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। তিনি তার বক্তব্য দিদিকে বলতেন, বাংলাদেশের মানুষের আবেগ বেশি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কথা কি বুঝতে পারছেন? আমাদের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব, কথা বলে ঠিক কিনা? কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে? তারা আমাদের ঈদের নামাজে আসে না, জুমায় আসে না, জানাজায় আসে না, শবে কদরে আসে না, লাইলাতুল বরাতে আসে না। আপনি কেন যান? কোনদিন একটা অমুসলিম লাইলাতুল কদরের রাত্রিতে আপনার সাথে এসে 2 রাকাত নামাজ পড়লো না, পড়তে দেখছেন নাকি? তাহলে ওরা আপনার উৎসবে আসে না, ঈদের মাঠেও আসে না, জুমায় আসে না, আর আপনি এতটাই নির্লজ্জ বেহায়া দাওয়াত ছাড়াই ওদের পূজায় যায়, প্রসাদ খান আর বলেন মায়ের কাছে যখন কিছু চাইবেন আমার নামেও চাইবেন। এটা মানুষ না ভণ্ড? কথা বলেন না কেন আপনারা? বলবো রাগ করতেছেন আপনারা? তাহলে বিচারপতি মানিকেরও বিচার হওয়া দরকার আছে না? নাই পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের ঢাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা শামীম ওসমান? এই শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে কিন্তু শামীম ওসমান না। আসেন এইবার খেলা হবে, আসল খেলা, কথা ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় এরা করেনি ওজন। ইনু সবাই আছে শুনছি কারাগারে, পাপ করিলে ছাড়ে না কোনোদিন পাপ তারে, কথা বলে ঠিক কিনা? এই ব্যারিস্টার সুমন কত কথা বলতো, কি অভিনয় করতো, এ নাকি মানবতার ফেরিওয়ালা। এর যেদিন গ্রেফতার করে সেদিন বলতেছে আমি পুলিশের সাথে থানায় যাচ্ছি। আমার ভক্তরা ঘাবড়াবেন না, এখন 5 দিনের রিমান্ড নিয়ে সাইজ করছে হালকা, কাঠগড়ায় দাঁড়ায় কান্নাকাটি করে, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নাকাটি করে আর বাইরে মিডিয়ার সামনে একটু করে মুচকি হাসি, তার মানে ভিতরে কাঁদো বাহিরে হাসো। জাতির মানুষ বুঝেছে ফেলেছে ব্যারিস্টার সুমন অভিনয় কম করো প্রিয়। জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা করবো না, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনা যান। হযরত বেলালের কথা মনে আছে না নাই? কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যেত, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, নবী যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দিত, নবী যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দিত। সেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূলের হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, এমন খাবারে রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা রাসূলের ঘামগুলো শিশিরে সংগ্রহ করে রাখতেন, বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। দয়ার নবী, মায়ার
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মজেজা ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল আপনারে করিল জীবনের আপন। প্রেমের নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলেন মারহাবা। হযরত বেলাল দেখে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে ওই নেতানিয়াহুর নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই যে আমেরিকার প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, এই ক্ষমতায় এসে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ লাগায় দিয়েছে। এইবার গতকালকে নির্বাচনে পাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কথা কর এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বিশ্বের সেরা নেতা, বিশ্বের বড় নেতা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে কি? বিশ্বের বড় নেতা। রাগ করতেছেন আপনারা? এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে এসে তারপরে আবেগে ভালোবাসা স্ত্রীকে একটু কিস করলেন, কথা কয় নাকি, এবং আমেরিকার মানুষকে বললো এই ছয় আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম, আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন, আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করেছেন, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর গভীর সম্পর্ক। শুধু কি তাই, সেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয়। এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন। দিল্লি বহুত যাওয়া সহজ, কিন্তু এই দেশে ফেরা কঠিন। কথা কর 45 মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য। যেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া। এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন মনে রাখবেন, আমেরিকা দেখেন ওরা ওই এর আগে নির্বাচন করলে যে মহিলা, তার নাম কি ছিল, হেলারি, আর এই যে কমলা, এরা যতই নারী হোক ভালো করে বোঝেন আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না। এর দ্বারা প্রমাণ হয় ওরা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতায়নের দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো, কিন্তু কমলা বিবিকে বানাইলো না। কথা বলেন ঠিক কিনা? আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয়, আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী, চমৎকার। তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন? আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না, হচ্ছে কি? এই জোরে বলেন হইলো? তাহলে কি বোঝা যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা বিগত বছরে অনেক নারী নির্যাতন জুলুমের শিকার হয়েছি। 16 বছরে নারীর জ্বালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে। ঘর জামাইয়ের মতো ছিলাম, কোনো টু শব্দ করার মতো অবস্থা ছিল না। এই জন্য কোনো কথা বললেই নারী নির্যাতনের মামলা দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা শুধু কি তাই, সাবেক প্রধানমন্ত্রী বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন আমি নারীর অধিকার এমন ভাবে প্রতিষ্ঠিত করব, পুরুষ বাড়াবাড়ি করলে এই দেশে পুরুষের কোনো অধিকারই থাকবে না। তার দাম্ভিকতা ক্ষমতার চেয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে। এই জন্য নারীদের জেদ বেশি, ওরা ক্ষমতার চেয়ারে বসে যে শান্তি পায়, ওরা জীবন দেবে তাও চেয়ার ছাড়বে না। কথা বলে ঠিক কিনা? দেখলেন না জেদ করে 16 বছর লাগলো চেয়ার ছাড়তে। এই জন্য যারা যায় চেয়ারে তারা থাকে গিয়ারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই আগামীতে আমরা বাংলাদেশে কোনো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করব না। আমেরিকার নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা নেতাকে মেনে নিল যে সকাল বিকাল ঈশ্বরচাঁদার মতো উল্টাপাল্টা বক্তব্য দেয়, তারপরেও ডোনাল্ড ট্রাম্পকে ওরা পুরুষ হিসেবে মেনে নিল, মহিলাকে মেনে নিল না। আগামীতে বাংলাদেশের নির্বাচনে এই দেশের সরকার যিনি হবে পুরুষ প্রধানমন্ত্রী চাই, তারা দুই হাত তুলে রাখা লিল্লাহি তাকবীর। এখন কেমন পুরুষ নির্বাচিত করবেন সেটা আপনাদের বিষয়। কথা বলেন ঠিক কিনা? যাকে যোগ্য মনে হবে, সৎ মনে হবে, ভালো মনে হবে, যার কাছে বাংলাদেশ গেলে পুরো দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফিতনা থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আর বহু মাঝে মাঝে অডিও কল, সেই মানুষের জীবনে কল রেকর্ড ফাঁস হয় না। এখন ইচ্ছে করিয়া একটা স্থানীয় নেতাকে, তৃণমূলের নেতাকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রেকর্ড ফাঁস করে দেয়। কথা কন ঠিক কিনা? শর্ট করে ঢুকতে চায়। আপনি আসেন তো, কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনারা মানে রাগ করতেছেন? বাপ নাই যদি দিল খুলে ওয়াজ না করা যাতে করবো কথা। আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কন ঠিক কিনা? মাঠ তৈরি করা লাগবে। কি তৈরি করা লাগবে? সামনে ফসল ফলানোর দিন। কথা কন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না।
নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঢোকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। হ্যাঁ, কত সহজ না। যে কায়দায় পালিয়ে গেছে, নিঃশ্বাস চাষা সৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এ কথা বলেন না কেন? তারা কি করেছে 16 বছরে 4000 কোটি টাকা খরচ কইরা বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4000 কোটি টাকা কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না, কথা বলেন না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার কুড়ে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। সে দেশপ্রেম দেখান আপনারা। গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন এখন আপনারা। এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত, আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তি টাকা নাই, প্রত্যেকটা টাকা এই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দিয়ে হয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দিয়ে হয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহাব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা, ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন দুই হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো, আমার লম্বা করব না। তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দিবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে আগুন লাগাইতে পারে? ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। জ্ঞানী লোক একটু হালকা করে খালি খোসা মেরে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন, বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামধারী মুসলমান হতে পারে আর একজন কাফের, আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বেলাল দিকে বলেন, নবী ও নবী, আমার মনিবমায়কে একদিন বলেছিলাম উটদম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেন। ও মায়ে দেখে বলে, বেলাল রে, উটদম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা লাড়িস নিয়ে চলে গেছে। ও মায়ের কাছে যায়, বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ও মায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ও মায়ে ডেকে বলে, এ ছাগলের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। যায় বলে, বেলাল ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে। যখন বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন জোরে বলেন মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে ও মা ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদিদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বোঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল বাজান গো, অনেকে রাগ করতে পারেন, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা কথা বলেন ঠিক কিনা?
হযরত বেলাল ডেকে বলে গতকাল রাতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল রে উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে ও উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমাই এই কথা শোনার পরে ডেকে বলে আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জেহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জেহেলের কানে। হযরত বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কয় না কেন? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? হ্যাঁ ওই ভয় আপনারই ভাই আসো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা আমার বাড়ির কি দাদা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন সালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। মনে রাখবেন ওই সালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় পড়বে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জেহেল চলে আসলো, এসে ডেকে বলে বেলাল এদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ আমি গতকাল রাতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল উট তোমরা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায় দেব। ও বেলাল তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে এ আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই এই যে আপনারা যে দুই একজন উঠতেছেন কি একটা বাচ্চা, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না কষ্ট হইলে বলেন, আমিও ছেড়ে দিই, আপনারাও বাঁচেন। জুমার রাত বেশি কষ্ট দেব না আপনাদের, ওরা বাসা করবেন না, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? তা আপনার ওয়াদা আপনি খেলাফ করবেন কেন? সামান্য এই কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নাকি? না করে যেতেও ভক্ত থাকবে না। 16 বছরের মায় কি এত তাড়াতাড়ি কাটে? হ্যাঁ থাকবেই ওই গ্রুপের কি ছিল। সেদিন এক মাহফিলে গেছি, বাপরে বাপ কি গরম, সব গরম ঠান্ডা হয়ে যায়। আমরা শান্ত মানুষ ভদ্র মানুষের কিছু বলি রাগ করতেছেন মনে হয়। বাজানকো আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়া সহযোগিতা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল থেকে বলে বেলাল রে এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইল না, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে, চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ছড়তেছে। এরপরে বেলালের জবানের জিকির বন্ধ নাই। আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাই রক্ত ছড়াইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে নিলিয়ে দিল, বেলালের পায়ের রশি লাগায়া উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম ছিল চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইরা সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে বিরিগের মতো মারা গেল। বিকেলবেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের রশি লাগাই না ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জেহেল দেখে বলে যুবকের দল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জেহেল মনে মনে ভাবলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জেহেল চলে গেল বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিব্বা নাড়ায়া জিকির করে। কার আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিঠায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে। কথা বলেন ঠিক না?
রাগ করতেছেন আপনারা? জিকির কিন্তু উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভেতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা আছো বিরক্ত হইতেছো, তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে দাও। এসে গেছি। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করেন। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, হযরত বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বানার আল্লাহর জিকির করে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কে পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা পাও। বেলাল ছিলেন আশিক রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন, চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, অশ্রু দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন। বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হলো। বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বাজানো গো, আমার 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে আমার নবী বেলালকে স্বপ্নে ডেকে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, হে বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাখে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় আয় মদিনায় আয়। নবীজি যখন ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডাক দিলেন, আমার ভাইরা হযরত বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে کرام ডেকে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি, একবার আজান দাও। হযরত বেলাল ডেকে বলে, না আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় জমাইছে, শত শত মানুষ চতুর্দিক দিয়ে বেলালকে দেখার জন্য আসতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই দুইটা হাত ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আজান দাও। আমি হুসাইন কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেখ না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও। হোসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় এসে আজান দিলেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই রাসূলের নামটা বেলাল বলতে গেলেন, বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীকে কত ভালোবাসতেন বেলাল, ঘটনা আরো সামনে আছে, আমি সামনে যেতে পারলাম না। আমার ভাইয়েরা, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম, বেলালের উপর নির্যাতন জুলুম। আমার নবী ডেকে বলে, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে کرامদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা যখন খারাপ, বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে ডাক দিয়ে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এ জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল। এ জিবরাইল আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে,